নবীকে কেউ দেখে ঈমানদার হয়েছে, আবার কেউ দেখে বেঈমান থেকে গেছে। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন, আমার নবীকে কেউ দেখে ঈমানদার হয়েছে, আবার কেউ দেখে বেঈমান হয়ে গেছে। বেঈমান ছিল, বেঈমান রয়ে গেছে। আবার কেউ কেউ মুস্তাফাকে দেখে মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এর কারণটা কি? বিশদ কারণ কি? উপস্থিত মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ, জুন্নুরাইন শাহী জামে মসজিদের খতিব মুকররম হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল কাদরি আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মুসা সাহেব, উপস্থিত মোহাম্মদ উসমান গনি, আমার সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরত খাওয়াতিন মা বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ যে যেখানে বসে শুনছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সাথে সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরেকটু কি সামনে এসে বসতে পারি না? একটু সামনের দিকে যদি চলে আসি তাহলে পেছনে কিছু জায়গা খালি হবে। আমার অনেক মোহাব্বতের ভাইয়েরা অত্র মাহফিল উপস্থিত হতে পারবে, যারা শারের নামাজ আদায় করেছেন, আসতেছেন। আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নাই, যেহেতু আমার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আমাকে আবার ছুটে যেতে হবে অনেক দূরে। পাহাড়ি এলাকা দেখে তো আমি প্রথম হয়রান হয়ে গেছি, ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের সিএনজি ড্রাইভার যিনি এত চমৎকার করে চালিয়ে এসেছেন, এত এক্সপার্ট উনি, মাশাআল্লাহ, বড় চমৎকার করে তিনি চালিয়ে এসেছেন। আয় চলাতে গেলে ৮-১০ বার বন্ধ হয়ে যেত। যাই হোক, পরিশ্রম করে এসেছি। আপনারা পরিশ্রম করে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য খরচ করে, মেহনত করে এত সুন্দর মাহফিলকে সুসজ্জিত করেছেন। আমাদের সকলের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুক। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মিলাদুন নবীর কারণে আমাদের ঈমানের জজবাটা ঠিক থাকে, ঠিক না? প্রতি বছর সারা ওয়ার্ল্ডের মধ্যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। হওয়ার কারণে আমাদের কলিজাটা ঠান্ডা হয়, ঈমানি জজবা বৃদ্ধি হয়, ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তশরিফ আওয়ারিটা যদি না হতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, তোমরা এমন ভাবে ক্ষতিগ্রস্ত হতে, তোমাদের নামও নিশানা থাকতো না যদি রহমতুল লিল আলামিন এই পৃথিবীতে না আসতেন। যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওয়াহদানিয়তের কথা, নিজের পরিচয় গোটা দুনিয়াটাকে জানিয়েছেন মুস্তাফার নবুয়তের জবানের মাধ্যমে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তৈয়ার না করলে নিজের পরিচয়ও ঘটাতেন না। আল্লাহ পাক বলতে লাগলেন, আমি আমাকে পরিচয় করানোর জন্য আমার ওয়াহদানিয়তের কথা কায়নাতকে জানানোর জন্য আমি মোহব্বত করে আমার হাবিবকে সৃষ্টি করেছি। ভালোবেসে মোহব্বত করে আমার রসুলকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর আমি নিজেই ওনার প্রেমে পড়ে গেছি। সৃষ্টি করার পরে আমি নিজেই ওনার প্রেমে পড়ে গেছি। আমি ওনাকে এত মোহব্বত করে ফেলেছি, ওনাকে এমন ভাবে আমি ভালোবেসেছি, আমার এই ভালোবাসাটুকু জাহের করার জন্য, প্রকাশ করার জন্য গোটা জমিনের মধ্যে, পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওনাদের জবানের মাধ্যমে
পড়িয়েছি, বলো তোমাদের কালমার সাথে সাথে আখেরি নবী দুনিয়াতে তশরিফ রাখবে। তোমাদের কালমার সাথে সাথে তোমরা এই কথাও প্রচার করো, এই কথাও প্রসার করো যে তোমাদের কালমার সাথে সাথে আখেরি নবী আসতেছে, উনি যখন আসবে সমস্ত নবীদের কালমা ক্যান্সেল হয়ে ওনার উপরে ঈমান আনতে হবে। আমি এমন করে আমার নবীকে ভালোবেসেছি, এমন ভাবে ভালোবেসেছি, আমি আল্লাহ গোটা কায়নাতকে জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীকে যদি ভালোবাসো, আমি রাসূলের ইত্তেবা যদি করো, অটোমেটিক্যালি আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা চাই কিনা? চায় না এমন কেউ? আমার আল্লাহ বলতে লাগলেন, এমন করে মোহাব্বত আমার হাবিবকে আমি করি, আমি অটোমেটিকলি তাদেরকে ভালোবাসি যারা আমার রাসূলকে ভালোবাসে। আমি অটোমেটিক্যালি তাদের প্রতি রহমত নাজিল করি যারা আমার রাসূলকে মোহাব্বত করে। তাহলে নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আচ্ছা, এটা কি আমাদের চাইতে বেশি সাহাবায়ে কেরাম বুঝছে না? বলেন না, এটা আমাদের চাইতে বেশি সাহাবায়ে কেরাম বুঝছে না? আচ্ছা, সাহাবায়ে কেরামের জমানায় কি কাফের ছিল না? কথা বলেন না। মুশরিক ছিল না? বেদিন ছিল না? তারা কি আমার নবীকে দেখে নাই? সাহাবায়ে কেরামও আমার নবীকে দেখছে, আবার মক্কার কট্টর কাফেররাও আমার নবীকে। সেইখানে কি আবু লাহাব ছিল না? আবু জেহেল ছিল না? উতবা ছিল না? শায়বা ছিল না? আবার ইমানদারের মধ্যে সিদ্দিক আকবর, আম্মাজান খাদিজাতুল কুবরা, ফারুক আজম, উসমানে জুন্নুরে। তো আমার নবীকে কেউ দেখে ইমানদার হয়েছে, আবার কেউ দেখে বেঈমান থেকে গেছে। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন, আমার নবীকে কেউ দেখে ইমানদার হয়েছে, আবার কেউ দেখে বেঈমান হয়ে গেছে। বেঈমান ছিল, বেঈমান রয়ে গেছে। আবার কেউ কেউ মুস্তাফাকে দেখে মুনাফিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এর কারণটা কি? বিশদ কারণ কি? সিদ্দিকে আকবর আমার রাসূল পাককে দেখেছেন, দেখছেন, মোহাব্বতের চোখে দেখছেন, দেখছেন, দেখছেন। ওই দেখার ভিতরে সরকারে পাকের দরবারে আবু জেহেল ঢুকলো। আবু জেহেল বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো কুশ্রী আমি আর কাউকে দেখি নাই। আমার নবী কি কুশ্রী? আমার নবী কি অসুন্দর? তা আবু জেহেল বলতেছে কি, আপনার মতো কুশ্রী অসুন্দর আমি আর কাউকে দেখি নাই। আমার নবী বললেন, সাদ্দাক্তা ইয়া আবু জাহেল, আবু জেহেল আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। আবার সিদ্দিকে আকবর, সাহাবায়ে কেরাম আবু জেহেলের কথা শুনে রাসূলের দরবারে উপস্থিত হয়ে আদবের সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমি সিদ্দিক আকবর আর দ্বিতীয় কাউকে দেখি নাই। আমার নবী বলতে লাগলেন, সাদ্দাক্তা ইয়া আবু বকর সিদ্দিক। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীকে সুন্দর বলেছেন। কেমন সুন্দর? ওই সুন্দর, ওই রূপ আর কারো কাছে দেখেন নাই, এত সুন্দর। তখনও নবী বললেন, ঠিক বলেছো। এদিকে আবু জেহেল আমার নবীকে কুশ্রী বলেছে,
তখনও আমার নবী বলেছে তুমি কি বলেছো, ঠিক বলেছো। তাহলে দুইটা কি দুই কথা নাকি এক কথা? কথা বলেন না। দুইটা কি দুই কথা নাকি এক কথা? দুই কথা। এক কথা? এক কথা কেন হইলি? আবু জেহেল বলেছে কুসরি বিশ্রী, সিদ্দিক আকবর বলেছেন সুন্দর। তো দুইটা কি এক কথা না দুই কথা? কিন্তু আমার নবী বলতেছেন তুমিও সত্য বলেছো, সিদ্দিক আকবরও সত্য বলেছে। আমার নবী বলতেছেন আবু জেহেলও সত্য বলেছে, সিদ্দিক আকবরও সত্য বলেছে। তাহলে কেমনে হইল সত্যটা? আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক আপনি রাসূলকে সুন্দর বলেছেন, যার কোনো তুলনা নাই, উপমা নাই। আপনি রাসূলকে সুন্দর বলে আখ্যা দিয়েছেন, আপনি বলেছেন সত্য বলেছো। এইদিকে কট্টর কাফের আবু জেহেল আপনাকে কুসরি বিশ্রী বলেছে, তখন আপনি সত্য বলেছেন। আমরা কোনটা সত্য বলে মেনে নিব? আপনি রাসূল যদি আমাদেরকে ইসলাহ করে দিতেন। দয়াল নবী সরকারে পাক বলতে লাগলেন, শোনো শোনো, আমি রাসূল হলাম আয়না, আমি রাসূল হলাম আয়না। আমার সামনে যে যেইভাবে নিজেকে দেখবে সেই সেইভাবে বলবে। আবু জেহেল আমার সামনে এসে আমি রাসূলকে যখন কুসরি বিশ্রী বলল, বুঝে নাও আমি রাসূল কুসরি বিশ্রী নই, বরঞ্চ সেই আবু জেহেল নিজেই কুসরি নিজেই বিশ্রী। বলেন না আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যে বলেছেন আমি অনেক সুন্দর, আমার ওই সুন্দরের কোনো উপমা থাকে না। আরে আমার ভিতরে সিদ্দিক আকবর নিজের চেহারা দেখেছে। আয়নার সামনে যদি আপনি দাঁড়ান, নিজেকে দেখবেন নাকি আরেকজনকে দেখবেন? বলেন না, নিজেকে। এই জন্য আমার নবী বলতে লাগলেন আমি হইলাম আয়না, আমার সামনে দাঁড়ালেই তুমি বুঝতে পারবে তুমি কেমন। তুমি যদি তোমার অন্তরটা সুন্দর হয়, তোমার অন্তরটা যদি পরিষ্কার পবিত্র হয়, তখন আমি মুস্তাফার সামনে দাঁড়াও, ঈমান যদি থাকে তুমি আমি মুস্তাফার মাধ্যমে নিজের সূরতটা দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই কট্টর ওই কাফের কুফরি করার কারণে তার কলিজাটা, তার কলবটা মরে গেছে, দুমড়ে মুচড়ে গেছে, কালো থেকে কালো হয়ে গেছে, যার কারণে সে নিজেকে বিশ্রীভাবে মুস্তাফার সামনে নিজেকে নিজে দেখেছে। আল্লাহু আকবার বলেন না। সিদ্দিক আকবরের ভিতরে নবীর প্রতি মুহাব্বত, প্রেম, ভালোবাসা থাকার কারণে সিদ্দিক আকবর আমার নবীর প্রেমে কোরবান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর আবু জেহেল আমার নবীকে দেখার পরও ঈমান তো আনে নাই, আরো বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা মুস্তাফাকে করা শুরু করে দিয়েছে। আমার নবী কি ওগুলো পরোয়া করে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত কষ্ট করবেন? আপনার কাজ হলো দাওয়াত পৌঁছানো। যার মনে হবে সে নিবে, রিসিভ করবে, যার ইচ্ছা হবে না সে রিসিভ করবে না। আপনি কেন এত পেরেশান হচ্ছেন? আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল হাতের মুঠোর মধ্যে পাথর নিয়ে আসলো। কি নিয়ে আসলো? কিতাবে আসতেছে 7টি পাথর। কয়টি পাথর? 7টি পাথর নিয়ে আসলো। আসার পরে আমার নবীকে পরীক্ষা করতে আসছে। আসার পরে আমার নবীকে বলতে লাগলো, হাতের মুষ্টির ভিতরে কি আছে বলতে যদি পারেন তাহলে আমি আবু জেহেল আপনার কালমা পড়ে নিব। আমার নবী বলতে লাগলেন, হাতের মুষ্টির ভিতরে কি আছে সেটা আমি বলবো না, হাতের মুষ্টির ভিতরে যা কিছু আছে তারাই জবান খুলে বলবে আমি রাসূলকে। হাতের মুষ্টির ভিতরে কি আছে আমি রাসূল বলবো না, আমি রাসূলের পরিচয় তোমার হাতের মুষ্টির ভিতরে যা কিছু আছে ওইগুলাই আমি রাসূলের পরিচয় তোমার সামনে তুলে ধরবে। আবু জেহেল হতবাক হয়ে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে আছে। আমার নবীজি চোখের ইশারা করলেন, হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আবু জেহেলের মুষ্টির ভিতরে যেই 7টি পাথর ছিল ওই 7টি পাথর নড়াচড়া শুরু করে দিয়েছে।
পাথরের প্রাণ আছে? প্রাণ দিল কে? প্রাণ দিল কে? ইশারা কার? আমার নবীর। ইশারা কার? নজর কার? আমার নবীর। মরা পাথর আবু জেহেল কুড়িয়ে নিয়ে আসলো, আমার নবীর ইশারায় পড়ার সাথে সাথে ওই মরা পাথরগুলো জিন্দা হয়ে আবু জেহেলের হাত থেকে নিচে নেমে আমার নবীর শানে আদবের সাথে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেওয়া শুরু করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরা পাথর নবীর শানে কালমা পড়ে, মরা পাথর আমার নবীকে সালাতু সালাম দেয়। কিন্তু আবু জেহেলের তকদির খারাপ, আবু জেহেলের ঈমান আনতে পারে নাই। আমার নবী মরা পাথরের জবান খুলে দিয়ে মরা পাথর থেকে কালমা বের করেছেন, আর আবু জেহেল এইগুলো জাদু বলে উড়িয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে আবু জেহেল আবার এসে বলে, আসমানের ওই চাঁদ, যে চাঁদ জমিন থেকে দেখা যায়, ওই চাঁদ দ্বিখণ্ডিত করতে পারলে আমি মেনে নিব আপনি সত্য রাসূল। এতদিন মানছে? মরা পাথর থেকে কালমা পড়ানো হয়েছে, মেনেছে? গাছ হেঁটে হেঁটে কি আসতে পারবে? কিন্তু আমার নবীর ইশারায় খেজুর গাছ জমিন থেকে নিজে নিজে উপড়ে এসে মুস্তাফার কদমে হাজিরি দিয়েছে। এগুলো দেখার পরেও সেই ঈমান আনছে? আবু জেহেল ঈমান আনছে? এইগুলো দেখার পরেও সেই ঈমান আনে নাই। আবু জেহেল ঈমান আনে নাই, আবার দাবি করা শুরু করে দিয়েছে। বলে এতদিন তো জমিন নিয়ে কথা বলেছি, এতদিন তো জমিনের পাথর নিয়ে কথা বলেছি, এতদিন তো গাছ নিয়ে কথা বলেছি, আজকে দুনিয়া নিয়ে নয়, দুনিয়া থেকে উপরে যেই আসমান দেখা যায়, ওই আসমানের মধ্যে যেই চাঁদ রয়েছে, ওই চাঁদের বিষয়ে কথা বলবো। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল, মুস্তাফাকে বলতে লাগলো, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হয়ে থাকেন, তাহলে আসমানের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে। আমার নবী পারবো না বলেছেন? বলেন না। আমার নবী পারবো না বলেছেন? আমার নবী পারবো না বলেছেন? না না না। মুস্তাফা বলতে লাগলেন, আসমানের ওই চাঁদ যদি দ্বিখণ্ডিত করি তুমি ঈমান গ্রহণ করবা? বলে হ্যাঁ, আমি ঈমান আনবো, কিন্তু আসমানের ওই চাঁদকে দুই টুকরা করে দেখাতে হবে। পূর্ণিমার ওই চাঁদ, যেই চাঁদ জমিনের মধ্যে আলো দিচ্ছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরানি শাহাদাত আঙ্গুল উপরে তুললেন। এইভাবে টান দিতে না দিতেই আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আমার নবীর কলিজার ভিতরে ঢুকে গেলেন। বলেন সুবহান। আসমানের চাঁদ কয় টুকরা হয়েছে? 1400 বছর পরে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ওইদিকে 1450 বছর আগে মুস্তাফার নবুয়ত দেখে আবু জেহেল ঈমান আনে নাই, কিন্তু 1400 বছর পরে আজ এই জামানায় নীল আর্মস্ট্রং সে চাঁদের দেশে ভ্রমণ করতে গিয়ে, চাঁদের দেশে পরীক্ষা করতে গিয়ে ওই বিজ্ঞানী দেখতে পাচ্ছে 1450 বছর আগে যে রাহমাতুল লিল আলামিনের শাহাদাত আঙ্গুল ইশারা পেয়ে যে চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত ওই চাঁদের মধ্যে নবীজির আঙ্গুলের ইশারা রয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় এসে সে ইসলাম গ্রহণ করেছে, আর যে সচক্ষে দেখেছে তার তকদিরে ইসলাম। বলেন না ইসলাম। দিন ধর্ম সে গ্রহণ করে নাই। কারণ কি? আমার আল্লাহ বলতে লাগলেন,
সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন না। সত্য দেখেও দেখবে না, সত্য শুনেও মানবে না, সত্য বুঝেও বুঝবে না, সব ক্লিয়ার দেখার পরেও সে মানতে চাইবে না যে সেটা হক। ঠিক কিনা বলেন? যার কারণে আল্লাহ বলতেছেন তারা দেখেও দেখবে না, শুনেও শুনবে না, বুঝেও বুঝবে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মারি দিয়েছি। তাদের অন্তরে আমি আল্লাহ কি মেরে দিয়েছি? শিলমোহর মেরে দিয়েছি। তারা ভালো কিছু দেখবে। ওই রকম এখনো কিছু মানুষ আছে না নাই, যারা হক বুঝার পর, দেখার পর, জানার পর, হৃদয়ঙ্গম করার পর, কোরআন হাদিস থেকে রেফারেন্স দেওয়ার পরেও রাসূল পাকের বিরোধিতা করতে গিয়ে ঈদ মিলাদুন নবী জায়েজ নাই বলছে, এমন কিছু কট্টর মুসলমান আছে না নাই? বেশি করা ঠিক না, মাতন না, বেশি বেশি করা। এই জন্য তারা মিলাদুন নবীর অস্বীকার করে। আমাদের মতো যদি সহজ সরল মুসলমান হইতো, সুন্নি মুসলমান হইতো, কড়া না হইতো, তাহলে তারা ঈদ মিলাদুন নবী যে কোরআনে আছে সেটা মানত। মিলাদ কিয়াম যে আদবের একটি অংশ, মিলাদ কিয়াম যে সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতুস সালাম দেওয়া যে মুমিনের উপরে ফরজ ওয়াজিব, এটা তখন তারা বুঝতো। কথা বলেন ঠিক কিনা? বলতে চাচ্ছিলাম, আবু জেহেল এত কিছু দেখার পরও ঈমান আনছে? বলেন না, ঈমান আনছে? আর আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনি যখন ঈমান আনয়ন করতেছেন মহিলাদের মধ্যে, তিনি সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন। কোন প্রশ্ন কি আমার নবীর দরবারে করেছেন? না। সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমানে যুন্নুরাইন, মৌলা আলী প্রশ্ন ছাড়াই আমার রাসূলকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি ভালোবাসেন, মুহাব্বত করেন, তাহলে আপনি সাহাবায়ে কেরামের আমল করছেন। সাহাবায়ে কেরামের আমল করছেন, আল্লাহ পাকের সুন্নত আদায় করছেন, কারণ আল্লাহ নিজেই মুস্তাফাকে মুহাব্বত করে। আল্লাহর ওই সুন্নতটুকু আপনার ভিতরে পাওয়া যাচ্ছে। সাহাবায়ে কেরাম মুস্তাফাকে মুহাব্বত করছে। মুহাব্বত করা সাহাবায়ে কেরামের সুন্নত, মুহাব্বত করা আল্লাহর সুন্নত। আর আমার মুস্তাফা বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة لا। মুস্তাফা বলতে লাগলেন, সরকারে পাক বলতে লাগলেন, তোমার মাতা পিতার চাইতে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে হবে, তোমার সন্তান সন্ততির চাইতে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে হবে, ধন দৌলতের চাইতে বেশি আমি রাসূলকে মুহাব্বত করতে হবে। আর এখানে শেষ নয়, তোমার নিজের জানের চাইতে বেশি আমি মুস্তাফাকে যতক্ষণ মুহাব্বত করতে পারবে না, ততক্ষণ তুমি ঈমানদারও হতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ।